আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জ্বালানি নিয়ন্ত্রণে এবার ফুয়েল কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রিয় দর্শক, আপনাদের এই ফুয়েল কার্ড নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা ও কারসাজি মোকাবেলায় সব ধরনের যানবাহনের জন্য ফুয়েল কার্ড চালু করতে পরিকল্পনা নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে জ্বালানি বিভাগ। ফুয়েল কার্ড মূলত একটি বিশেষ পেমেন্ট যা পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি কেনার জন্য ব্যবহৃত হয়। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করলেও এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের পরিমাণ নির্ধারণ, খরচ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের বড় ধরনের চাপ পড়তে পারে বলে আশঙ্কা করেছে তারা। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছে, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগের মতোই সরবরাহ অব্যাহত থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত পাম্প থেকে তেল শেষ হয়ে যাচ্ছে। তার মতে, এই পরিস্থিতির পেছনে মজুতদারদের ভূমিকাই বড় কারণ। এই প্রেক্ষাপটে তেল অপচয় এবং অবৈধ মজুত ঠেকাতে ফুয়েল কার্ড ব্যবহারকে কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করছে সরকার। প্রস্তাবিত এই কার্ডের মাধ্যমে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাক এর মালিকেরা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি নিতে পারবেন। প্রতিটি কার্ডের একটি কিউআর কোড থাকবে, যার মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে তেল সংগ্রহ করা যাবে। বিশ্লেষকরা বলেছেন, এ ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়বে, অপচয় কমবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণে আনা সহজ হবে। তবে এই ব্যবস্থা চালু করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।